তোমরা যারা যারা আগের পার্টটি দেখোনি তারা অবশ্যই আগের পার্টটি দেখে এই পার্টটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা সকালবেলা স্নান সেরে চলে এসেছি গুরুদেবের এখানে। তো আমরা গুরুদেবের ঘরে রয়েছি। এখানে গুরুদেব আরেকজন থাকে যার নাম কোবরা, গুরুদেবেরই শিষ্য বলতে পারো। ওই রান্না বান্না করে গুরুদেবের জন্য। তো এখানে আমার বর চা বানিয়ে নিয়ে এসেছে। তো আমরা 1 কাপ সকালবেলা চা খেলাম। আর চা খেতে খেতে পাহাড় দেখার মজাটাই আলাদা, তাও যদি সেই জায়গাটা হয় মহাকাল। আমরা এখন গুরুদেবের ঘরে বসে রয়েছি। তো এদিকে আমাদের মিষ্টান্ন হয়ে গিয়েছে, এটা আমরা মহাকালে ভোগ দেব। আর এদিকে দেখতেই পাচ্ছ খিচুড়ি, আমরা পূজা সেরে এসে খিচুড়িটা খেয়ে দিয়ে নিচে নেমে যাব। তো আমাদের দিকে ফুল বেলপাতা সবই রেডি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম মহাকালের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ আমরা একদম উপরে যাব। তো রওনা দিয়ে দিলাম আমরা আমাদের পথে। চারিদিকটা দেখো কত সুন্দর। তো এখানে খুবই সাবধানে সহকারে যেতে হবে, তোমার একটু পা পিছলে গেলে খুবই বিপদ। আর এখানে উপর থেকে সবসময়ের জন্য জল পড়তেই থাকে পাথর বেয়ে। আর দেখো রাস্তাগুলো কি সুন্দর, মানে এখানে মানুষের তৈরি কিছু নেই, এখানে মানে প্রকৃতিই তৈরি করেছে। এখানে যা কিছু তুমি দেখতে পারবে। তো এখানে মানে যেতে খুবই অসুবিধা হয়, এমনি নর্মালি যেতে। তার মধ্যে আমি ক্যামেরা করছি, মানে দেখাতে হবে পুরোটা। আর মেনলি আমি ক্যামেরা করছি, আমার মা 2 বার ধরে আসবে বলছে, কিন্তু আসতে পারিনি। বিশেষ করে মাকে দেখানোর জন্যই আমি মানে কোনো জিনিসই মিস করতে চাইনি। তোমাদের সাথে সাথে আমার মারও দেখা হবে। তো কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এলাম। তো এখান থেকে আরেকটুই দূর, তারপরে বড় মহাকাল। তো দেখতেই পারছো এখানে একটা রাস্তা রয়েছে, এটা এখন মানে ব্যবহারযোগ্য নয়, সিটে খারাপ হয়ে গিয়েছে বলে। তো এখানে খুব সাবধানের সাথে যেতে হবে, মানে এখানে তুমি স্ট্রেটভাবে যেতে পারবে না, তোমাকে মানে ঝুঁকে উঁচু হয়ে নিচু হয়ে রাস্তাটা এরকমই রয়েছে। আর সবসময় জল পড়ার কারণে, পাথরের গায়ে দিয়ে সবসময় জল পড়ার কারণে রাস্তাটা খুবই পিচ্ছিল। তোমাকে যতটা পারো তোমাকে ততটা সাবধানে যেতে হবে। দেখো কতটা জল জমে আছে এখানে। কিন্তু সবার ক্যামেরায় করেছি আমি, আমার ফটোই কেউ তুলিনি, এটাই আমার একটু কষ্টের মানে দুঃখের ব্যাপার। যাই হোক, তো এই সিঁড়িটা উঠলেই তুমি চলে যাবে মহাকালে, মানে মহাকাল দর্শন তুমি করে নেবে। আর এখানে একটা কথা, তুমি যদি ডান পা আগে দাও তাহলে তুমি কখনোই যেতে পারবে না, তোমাকে বা পা আগে দিয়ে যেতে হবে। জায়গাটা এইভাবেই মানে সৃষ্টি হয়েছে বলতে পারো। তো দেখো কত চাপা, মানে একটা পা কোনো রকম ঢুকবে তোমার, এতটা এইভাবেই তোমাকে যেতে হবে। তো যাই হোক চলে গেল। দেখতে পাচ্ছ কতটা চাপা, দেখো তোমরা জাস্ট ওই আলো দেখতে পাচ্ছ, তো একটু আলো দেখলে ওখানেই বাবা বসে আছে। এই রাস্তাটা কিন্তু খুবই অন্ধকার, আমরা টর্চ জ্বালিয়েছিলাম দেখে বোঝা যাচ্ছিল না অতটা অন্ধকার। তো যাই হোক আমরা পৌঁছে গেলাম, এখন আমরা বসে আছি। মহাকাল দর্শন করো তোমরাও সবাই। আমাদের কষ্টটা যাই হোক সার্থক হলো, আমরা মহাকালের দর্শন করলাম। তোমরা অবশ্যই যারা যারা মহাকালের ভক্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য। তো এখানে আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম, তোমরা এখানে পুজো দিয়ে নিলাম। তো চারদিকটা দেখো কি সুন্দর, এটাই হচ্ছে ভোলে বাবা মহাকাল ফটো। তো তোমরা দেখে নিলে দেখো কত সুন্দর লাগছে চারদিকটা। গুরুজি আমাদেরকে একটা ভিডিও করে দিল, বলে দাও ভিডিওটা করে দিই। তো দেখো এখানে আরও অনেক মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে পাথরের, দুর্গা ঠাকুরের রয়েছে, নারায়ণ ঠাকুরের রয়েছে, মানে এত সুন্দর, ভিতরটাতে অনেক কিছু রয়েছে। তো এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য, আর তুমি যদি সনাতনী হও তাহলে তো অবশ্যই চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো কমেন্টে লিখে দেবে জয় জয় মহাকাল। চলো আরেকবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দিবে। তোমরা যদি মহাকালে কেউ আসতে চাও কীভাবে আসবে তাহলে পার্ট 1টা অবশ্যই দেখবে। আর যদি তোমরা গুরুদেবের সাথে কথা বলতে চাও, যদি গুরুদেবের নম্বরটা তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি তোমাদের দিয়ে দিব।